আসসালামু আলাইকুম। আমি হাংরি ট্রাভেলার থেকে মোহাম্মদ আবু জব্বার হাওলাদার। আজ আমি আমার কানাডার ট্যুর ভিসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই এসএমএস করে জানতে চেয়েছেন যে আমি আমার কানাডার ট্যুর ভিসাটি কিভাবে প্রসেসিং করেছি। তাই আজকে আমি আপনাদের বিস্তারিত এই নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি কিছুদিন আগেই প্রায় ১১ দিনের ট্যুরে কানাডায় গিয়েছিলাম। এখান থেকে ঘুরে আসি আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে আমার ট্যুরটি কমপ্লিট করে চলে এসেছি। ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। এখন আমি আপনাদের তা নিয়ে বিস্তারিত আজকে জানাবো। ফার্স্ট অফ অল আপনার কানাডার ট্যুর ভিসা করার জন্য আপনার একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন, যার মেয়াদ কমপক্ষে ৬ মাস। কিন্তু আমি মনে করি যে পাসপোর্টের মেয়াদ বেশি দিন থাকলে একটা সুবিধা পাওয়া যায় কানাডার ভিসা ক্ষেত্রে। এই সুযোগটা যেমন আমি নিয়েছি, আমার পাসপোর্টের মেয়াদ ছিল ১০ বছর। এই মেয়াদ থাকাতে আমি আলহামদুলিল্লাহ ১০ বছরের ভিসা পেয়েছি। মানে আমার ফ্যামিলি ৪ জন মেম্বার, আমরা ৪ জনে পাসপোর্টের মেয়াদ ৪ মেয়াদের ছিল। যেমন আমি পেয়েছি ১০ বছর, আমার ওয়াইফ পেয়েছে ৮.৫ বছর, আমার মেয়ে পেয়েছে ৩.৫ বছর, আমার ছেলে পেয়েছে ৫ বছর। কিন্তু বর্তমানে একটু চেঞ্জ আসছে এখানে। আপনার কানাডা সরকার ওরা তাদের মন মতো ভিসা দিবে। যদি আপনাকে মনে করে যে আপনাকে ২ বছর ভিসা দিবে। আপনি যদি মনে হয় ৩ বছর, ৭ বছর, ৬ মাস, ওদের ইচ্ছে মতো ভিসা দিবে। আগের রুলসে এখন আর ভিসা দিচ্ছে না। সেকেন্ড হলো আপনার একটি এনআইডি কার্ড, যে আপনি বাংলাদেশের একজন নাগরিক। তার পরিচয়পত্র, যেমন যে বাচ্চাদের জন্ম নিবন্ধন পত্র, আমাদের বড় যারা অ্যাডাল্ট আছে ১৮ বছর উপরে তাদের এনআইডি কার্ড। আর প্রয়োজন হলো ২ কপি ছবি, যার সাইজ ৩৫/৪৫। ছবিটি আপনি যে ড্রেসে কমফোর্ট, ঠিক ওই ড্রেসেই ছবিটা তুলবেন। যে আপনি, যেমন আমি সবসময় পাঞ্জাবি পরি, গেঞ্জি পরি, মানে মোটামুটি সব দিক কমফোর্ট। আমি আমি যে যখন যে প্রয়োজন ওই ছবি তুলি। আপনি আপনার কমফোর্ট মতো ছবি তুলবেন, কিন্তু ছবিটি একটি ভালো ল্যাপ প্রিন্ট করাবেন, যাতে ছবিটা ভালো হয়। আর তারপর আপনার প্রয়োজন হলো আপনার ব্যাংক রিলেটেড ডকুমেন্ট। আর আপনি, সরি, তার আগে আপনার পেশা। আপনি যদি একজন চাকরিজীবী হন, তাহলে আপনার যে প্রতিষ্ঠানে জব করেন ওইখানকার ডকুমেন্ট, যেমন আপনার এনওসি, তারপর হলো ওইখানকার একটা আপনার ভিজিটিং কার্ড, তারপর যদি আপনার কোম্পানি থেকে কোনো কোম্পানি আইডি কার্ড দেয় ওইটা। আর আপনি যদি বিজনেসম্যান হন, তাহলে আপনার প্রয়োজন হলো ট্রেড লাইসেন্স, টিন। ট্রেড লাইসেন্সটা যদি আমাদের মূলত বাংলায় থাকে, বেশিরভাগ আমরা ইংলিশে লটারি করে নেবেন। আর টিন সার্টিফিকেটটা প্রয়োজন হলো আপনার ৩ বছর, আরো আর ৩ বছরের প্রয়োজন। আর তারপর আপনার প্রয়োজন হলো আপনার পার্সোনাল, যদি আপনি বিজনেসম্যান হন তাহলে আপনার নিজস্ব ভিজিটিং কার্ড। তারপর হলো আপনার কোম্পানি পেড। আর যদি আপনি চাকরিজীবী হন তো বললাম আমি এটা। আর তারপর হলো আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, যে আপনি একজন বাংলাদেশে কিরকম আপনার আর্থিক অবস্থা তা প্রকাশ করার জন্য একটা অ্যাসেট ভ্যালুয়েশন মূলত আপনার, যে আপনি যদি বাংলাদেশে কোনো স্থায়ী সম্পদ থাকে তার একটা বিবরণপত্র। অনেকে আমাদের যে বাবা মার অ্যাসেট আছে কিন্তু নিজের নামে থাকে না, আপনারা একটা বাবা মার ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাসেট ভ্যালুয়েশন তৈরি করতে পারেন, কারণ আপনার বাবার পর আপনাদের এটা উত্তরাধিকার। তাই আপনারা যে কজন ভাই বোন আছেন তাদের ওইটা ওই লিস্ট দিবেন। আপনারা বাবা যদি ২ ভাই ১ বোন হন, আমরা ২ ভাই ১ বোন, বাপ মার ডকুমেন্ট দিবেন। তারপর ওটা একটা মানে সরকারি নিয়মে যে ভাগটা
যে ভাইয়ের বাকিটা ওই ভাগটা আপনি বুঝিয়ে দিবেন যে আমি এত টাকার আমার বাবার সম্পদ থেকে পেতে পারি, তাই না? তারপর আপনার প্রয়োজন হলো ব্যাংক। ব্যাংকটা হলো যেমন আপনি যদি একজন জব হোল্ডার হন তাহলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট প্রয়োজন। পার্সোনাল যেটা যে অ্যাকাউন্টে আপনার কোম্পানি থেকে স্যালারি যায় মানে হয় ওইখান ওইটা প্রয়োজন। আর যদি আপনি বিজনেসম্যান হন তাহলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ও সাথে কারেন্ট অ্যাকাউন্ট। আপনি আপনি যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি দিতে পারেন চাইলে। তারপর প্রয়োজন হলো আপনার ফ্যামিলি বায়ো সবার, যেমন আপনার বাবা মা ভাই বোন, আপনার যদি বিবাহিত হন আপনার ওয়াইফ, যে বাচ্চা থাকে তাদের ডকুমেন্ট, সব ডকুমেন্ট প্রয়োজন। মানে কানাডা চায় যে আপনার সম্পর্কে সবকিছু জানতে, যে আপনি কি, আপনার A to Z, মানে আপনি বাংলাদেশের শুরু থেকে আপনার শেষ পর্যন্ত কি আছে বর্তমানে ওটা জানতে চায়। মানে ওরা চায় মূলত আপনি কি আপনার সম্পর্কে জানার পর। তারপর প্রয়োজন হলো আপনার যদি বিবাহিত ম্যারেজ সার্টিফিকেট, আর যদি লেখাপড়া থাকে লেখাপড়া সার্টিফিকেট দিতে পারেন চাইলে, এটা আপনি ইচ্ছে। আর যাদের ইনভাইটেশন লেটার আছে এটা তো আলাদা জিনিস, ইনভাইটেশন লেটার তারা ইনভাইটেশন লেটার দিবে, কারণ ইনভাইটেশন যিনি দিবে ওনার সকল ডকুমেন্ট সাথে অ্যাড করে দিতে হয়। আর একটা সবচেয়ে মানে মজার বিষয় হলো যে আপনার কানাডার ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো পাসপোর্ট সাবমিট করতে হয় না। ফার্স্টে এটা হলো আপনার অনলাইনে সাবমিট করবেন। তারা যদি মনে করে যে আপনি আপনার অনলাইন সাবমিট করার পর আপনি একটা বায়োমেট্রিক টাইম দিবে, যেমন ৫, ৭, ১০ অনেক ১৫ দিনও হয়। যেমন আমার ওয়াইফেরটা আসলে ২ দিন পরেই, আমারটা মানে ৩ দিন পর আসছে, মানে ওরা ১ দিন পর আসছে। এরকম হতেই পারে, স্বাভাবিক। এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই, বুঝলেন? এই বায়োমেট্রিক সাবমিট করার পর আপনার আমার যেমন তখন আমার ছিল ৫৩ দিন ওয়েট করতে হয়েছে। অনেকের ১৪ দিনও হয়, অনেকের ২১ দিনও হয়, ১০ দিনও হয়। মানে এটা আপনার যেভাবে, কখন এটা বলা যায় না। কিন্তু বর্তমানে শুনছি যে ৪৫ দিনের ভিতর রেজাল্ট দিয়ে দেয়। অনেকে দেরিও হয়। আমি শুনছি আমি যখন দিয়েছিলাম তখন অনেকের শুনেছি যে ১ বছর পরও পেয়েছে। সঠিক মানে শোনা কথা এটা। আর আর প্রয়োজন হলো যে আপনার যে ট্রাভেল করবেন তার বিস্তারিত যেটাকে বলে ট্যুর আইটিনারি। ট্যুর আইটিনারিটা খুব গুছিয়ে দিবেন যে আপনি এই দিন যেতে চাচ্ছেন, এই দিন কানাডা থেকে চলে আসবেন। A to Z আপনি এই লোকেশনে ঘুরবেন। যেমন আমি আমার ট্যুর আইটিনারিতে টরন্টো সম্পর্কে দিয়েছিলাম। আমি টরন্টো কই ঘুরবো, কি করবো এইভাবে গুছিয়ে দিয়েছিলাম। আর একটা কভার লেটার। কভার লেটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কভার লেটারটা হলো যে আপনি কানাডা যে আসবেন, আপনি বাংলাদেশে কতটুকু মানে আপনি হাই প্রোফাইলের মানুষ, যে আপনার কতটুকু আছে বাংলাদেশে, মানে A to Z ওটার মধ্যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম, তারপর আপনার বিস্তারিত, আপনি এর আগে কোথায় ট্যুর করেছেন, এই বিস্তারিত সব ট্যুর আইটেম। মেন হলো ট্যুর আইটেমটা, সরি, কভার লেটারটা খুব গুছিয়ে লিখবেন। আর ট্রাভেল হিস্ট্রি, ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন হয়। এখানে আপনি বিগত ১০ বছরে আপনি কোন দেশ ভ্রমণ করেছেন এই বিস্তারিত এখানে মূলত সব লিখতে হয় ডেট অনুযায়ী, যে আপনি এই দিনে এখানে গিয়েছেন, এখানে থেকেছেন এই কয়দিন, এর বিস্তারিত। আর হলো আপনার ট্যুর আইটিনারি, হ্যাঁ এটা দেওয়ার পর, হ্যাঁ অনেকে যে ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে জানতে চান যে আপনি কত দেশ ভ্রমণ করেছেন। আমি কানাডার ভ্রমণ করার আগে আমার ৯টি দেশ ট্রাভেল করা ছিল। আম কিন্তু যে আমি ৯ টা দেশ ট্রাভেল করেছি দেখে যে আমি ভিসা পেয়েছি এরকম কিছু না। অনেকে ২ টা দেশ ভিসা পেয়ে মানে ট্রাভেল করে ভিসা পেয়েছে। আমি আমি এমন দিয়েছি যে উনি ১৭ দেশ ট্রাভেল করেও ওনাকে কানাডা ভিসা দেয়নি। আসলে মানে সবকিছুর মালিক হলো মহান আল্লাহ তাআলা। উনি যদি আপনার রিজিকে রাখে, আপনি ২ টি দেশ ট্রাভেল করেও ভ্রমণে কানাডা যেতে পারেন। আবার আবার আপনি ২০ টা দেশ ট্রাভেল করেও ভ্রমণে যেতে পারেন। মানে নাও হতে পারে। যেমন আমার এর মধ্যে একটা ব্যাড লাক, এটা হলো আমার, যেমন আমার ইউএসএ আমি ফেস করেছিলাম এই বছরই। আমাকে ভিসা দেয়নি। তারা মনে করেছে আমি ইউএসএ থেকে যাব। তখন আমার কানাডার ভিসাও ছিল, আবার ইউরোপ ঘোরা ছিল।
কিন্তু তারা মনে হচ্ছে এরাই মনে করেছে আমার রিজিকে নেই। যদি থাকতো আলহামদুলিল্লাহ যেতে পারতাম। কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে যখন আমি কানাডায় নায়াগ্রা ফলে গেছিলাম তখন ঘুরতে। আমি দেখি আমার ওই পারে ইউএসএ, আমি আর এই পারে আমি আছি। মানে একটু কষ্ট লেগেছে যে আমার, কারণ ছোটবেলায় অনেকেই স্বপ্নের দেশ আমেরিকা। কানাডাও স্বপ্নের দেশ। কিন্তু আমার ছোট ইচ্ছে ছিল যে আমি টাইম স্কয়ারে যাব। ওই এ মানে ওইখানে বিলবোর্ড গুলো আমার সুন্দর লাগে। ওইখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। আমি একজন খুব ছবি তুলতে ভালোবাসি এইজন্য। আর এইগুলি সব আপনার ডকুমেন্ট রেডি করে আপনারা, ও একটা জিনিস তার মধ্যে যে আমার ফাইলটা আমি নিজে সাবমিট করিনি, আমি একটা এজেন্সির মাধ্যমে সাবমিট করেছি। কিন্তু আপনার এজেন্সির মাধ্যমে সাবমিট করুন আর নিজে করুন, সবচেয়ে নিজে করা বেটার, কারণ আপনার সম্পর্কে আপনি নিজেই ভালো বলতে পারবেন, বুঝলেন? তাই নিজে করাই ভালো। আর যদি আপনার যদি কোনো সমস্যা থাকে না বলতে পারেন তাহলে আপনি চাইলে পারেন এজেন্সির মাধ্যমে। কিন্তু পাসপোর্টটা সাবমিট করার আগে প্রয়োজন হলে আপনি একদিন নিজে সময় দিয়ে সুন্দরভাবে আপনি আপনার ডকুমেন্টটাকে দেখবেন যে ডকুমেন্ট যেভাবে তারা চায় ওইভাবে আমার ডকুমেন্টটা সাজিয়েছে নাকি। এটা আপনি চেক করবেন, এটা আমার রিকোয়েস্ট, কারণ আপনি এত কষ্ট করে সব কাগজপত্র রেডি করে তা সাবমিট করবেন, যদি ভিসা না হয় সব কষ্ট লাগবে। তাই সকল ডকুমেন্ট চেক করে সাবমিট করবেন। আর একটা জিনিস, যে আমি একজন ট্রাভেলার, আমি ট্রাভেল সম্পর্কে মানে ভ্রমণ সম্পর্কে আপনাদের বলতে পারবো, ভ্রমণ বিষয় সম্পর্কে অনেকেই জানতে চায় ওয়ার্ক পারমিট পাওয়া যায় নাকি, সেটেল হওয়া যায় নাকি, বা এই সম্বন্ধে আমার তেমন ধারণা নেই। কারণ আমি যখন ভ্রমণ করতে যাই তখন অন্য আর ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তাই সব ব্যাপারে আমি সঠিক তথ্য জানি না। আর আরেকটা যে বিষয় হলো, অনেকে যে দালালরা বলে যে কন্ট্রাক্টে 15 লাখে 20 লাখে আপনার কানাডা ভিসা করে দিব। এটা আসলে আমি মনে করি এটা ধোঁকাবাজি। কারণটা হলো কি, আপনার ওরা এমনভাবে ধোঁকাবাজি করে যে ধরেন 20টা 15টা সাবমিট করলো, অথবা 5টা সাবমিট হলো কিন্তু দেখা হলো 5টা হয়েছে। কিন্তু এটার মধ্যে সবচেয়ে ভয় হলো যে আপনার যদি কোনো ওরা 2 নাম্বার ডকুমেন্ট দিয়ে সাবমিট করে, তারপর যদি আপনি ব্যান হয়ে যান। যেমন আমি যখন সাবমিট করেছিলাম, তাকে আমার পাসপোর্ট সাবমিট করব তখন এক ভাইয়ের সাথে পরিচয় হলো। উনি একটা ভুয়া সাবমিশন লেটার নিয়ে পাসপোর্ট জমা দিয়েছিল। ওনাকে 5 বছরের জন্য ব্যান করে দিয়েছে। এই কাজটা করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে বৈধ পথে কিভাবে যাওয়া যায়। হ্যাঁ? আর আমার এই আজকে এই পর্যন্তই, জানেন। আর যদি আমার এই ভিডিওতে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় বলার অনেক ভুল হতে পারে। তাই আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভুলগুলি ধরিয়ে দিবেন, তাহলে আমার সামনে আরো জেনে মানে ইমপ্রুভ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার পেজ ইউটিউবটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্যই চাচ্ছি নতুন নতুন ভিডিও তৈরি করতে, নতুন নতুন জায়গায় যেয়ে এই সম্পর্কে জানাতে আপনাদের। আপনাদের ভালোবাসা অনেক মূল্যবান। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।